আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটিতে মধ্যরাতে স্লোগান শুরু হয়েছে, তুই কে আমি কে রাজাকার রাজাকার। এই রাজাকার স্লোগানে মুখরিত ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, পুরো শাহবাগ এলাকায় ছড়িয়ে পড়েছে মিছিল আর মিছিল। আর এই রাজাকার, তুই কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগান যে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীগণ, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির যারা নারী শিক্ষার্থী তারাও এই স্লোগানে বেশ এগিয়ে এসেছে। ঢাকা ইউনিভার্সিটির রোকেয়া হলের অনেক ছাত্রীরা খুব অ্যাক্টিভভাবে, সক্রিয়ভাবে এই স্লোগান দিয়েছে, রাস্তায় নেমেছে। তো যাই হোক, এই যে স্লোগানগুলো দিয়েছে, এই স্লোগানগুলো বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্নভাবে শিরোনাম হয়েছে। এই যে তুই কে আমি কে রাজাকার রাজাকার, এই এই কথা দিয়েই, এই বাক্য দিয়েই শিরোনাম হয়েছে বিভিন্ন গণমাধ্যমের, এবং এটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। এই শব্দগুলো, এই কথাগুলো আলোচনা চলছে এখন বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে, বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে এটা আলোচনা হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারটা খুব ছড়িয়ে পড়েছে। যে গণমাধ্যমগুলো আছে তারা যেভাবে কভারেজ দেওয়ার কথা, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে আন্দোলনে নেমেছে, কোটা বিরোধী আন্দোলনে, সে কোটা বিরোধী আন্দোলনের যে সক্ষমতা, যে অর্জন, সেটা ওইভাবে প্রকাশ হচ্ছে না মিডিয়াতে। এই যে তুই কে আমি কে রাজাকার রাজাকার, এই কথাটা বলার অর্থ হচ্ছে রোববার 13 জুলাই 2024 তথাকথিত সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী। আপনারা জানেন, গণভবনে চাটুকার ফ্লাটারার সাংবাদিকদের নিয়ে তিনি এই ধরনের তথাকথিত সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বাংলাদেশের নাগরিকদের প্রতি তির্যক মন্তব্য, বাজে মন্তব্য করেন, অশ্লীল মন্তব্য করেন, কুরুচিপূর্ণ কথা নিয়মিত বলেন, এবং তার লোকজন হাততালি দেয়, সেগুলোকে সাপোর্ট করে, প্রশংসা করে উল্টো। তো এদিন 13 জুলাই 14 জুলাই 2024 রোববার, এদিন তথাকথিত এই সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা আছে, তরুণ প্রজন্ম, তাদের ব্যাপারে বাজে মন্তব্য করেছে। তাদেরকে বলেছে যে তারা রাজাকারের নাতিপুতি, এ ধরনের ইঙ্গিত করেছে এই অবৈধ প্রধানমন্ত্রী। এরপরে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তারা ঢাকার শাহবাগ এলাকায়, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়াতে মিছিল করেছে মধ্যরাতে, যে তুই কে আমি কে রাজাকার রাজাকার, নিজেরা রাজাকার বলেছে। এটা তারা প্রাউড ফিল করেছে এ ধরনের স্লোগান দিয়ে, এবং এটা অ্যাপ্রিসিয়েট যেটাকে বলে ইংরেজিতে, এটাকে সমর্থন করা, সাপোর্ট করার বাংলাদেশের কোটি কোটি মানুষ সাপোর্ট করেছে, দেশে বিদেশে থেকে। এখন বাংলাদেশের সমস্ত জায়গায় এটাই আলোচ্য বিষয় যে রাজাকার রাজাকার। অথচ এই শাহবাগে 2013 সালে বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক নাগরিকদেরকে এরা ভারতীয় মদতপুষ্ট বাহিনী দিয়ে রাজাকার বলিয়েছে, মিডিয়াতে কভারেজ দিয়েছে, বাজে কুরুচিপূর্ণ কথা বলেছে তাদের বিরুদ্ধে, ইসলামিস্টদের বিরুদ্ধে। কথায় কথা তারা রাজাকার বলে, মুক্তিযুদ্ধের চেতনার তারা ব্যবসা করে। তো যাই হোক, এই রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত এখন ঢাকা। শুধু ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস না, সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলো আজকে গর্জে উঠেছে ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা। হয়তো অনেকে মনে করতেছেন এই কোটা বিরোধী আন্দোলনের সাথে মূল যে দাবি, গণতন্ত্রের দাবি, স্বাধীনতার সার্বভৌমত্ব ফিরে পাওয়ার দাবি, সেটাও চলে আসবে, রাজনৈতিক সম্পৃক্ততা চলে আসবে। আমরা আশা করি
বাংলাদেশে একটি সুদিন আসবে। আসসালামু আলাইকুম।